কিরে টুনটুনি, তুই এরকম বসে কেন? কতগুলো কাজ পড়ে আছে। এই কাজগুলো কে করবে, তোর বাপ? মা, তুমি এরকম রাগ করছো কেন? তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু পড়ে তারপরে কাজগুলো করে দিব। সারাদিন শুধু পড়া পড়া পড়া। দাঁড়া, তোর বইগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি। না মা, তুমি এটা করতে পারো না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। এবার তাহলে তোর শিক্ষা হয়েছে। যাই হোক, বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আয়। যেখান থেকে সবচেয়ে কম দামে পাবি সেই দোকান থেকে কিনে নিয়ে আসবি। এই নে টাকা, এর মধ্যে জানি হয়ে যায়। আরে মা, তুমি তো মাত্র 50 টাকা দিয়েছো, এর মধ্যে তো সব সবজি আসবে না। আরে পাগল পাখি, এজন্যই তো বললাম যেখান থেকে সবচেয়ে কম দামে পাবি সেই দোকান থেকেই সবজি কিনে নিয়ে আসবি। যা এখান থেকে, আমার মুখে মুখে তর্ক করবি না। যাচ্ছি তো মা। তুমি কেন এত জোরে জোরে আমাকে বকা দাও? আমি তো খুব ভয় পেয়ে যাই। টুনটুনি বাজারে চলে যায় সবজি কেনার জন্য। ভাইয়া, আমার আলু চাই, যেটা সবচেয়ে কম দাম সেটাই দিবেন। আর হ্যাঁ ভাইয়া, আমাকে টমেটো দিবেন, যেটা সবচেয়ে সস্তা। ঠিক আছে, এখনই দিচ্ছি। দোকানদার টুনটুনিকে কিছু পচা সবজি দিয়ে দেয়, আর খুশি খুশি টুনটুনি সেগুলো বাড়িতে নিয়ে যায়। টুনটুনি, তুই বাজার থেকে সবজি নিয়ে এসেছিস? আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমার দিকে দে। আচ্ছা ঠিক আছে মা, এই নাও কিছু টাকা বেঁচে গিয়েছিল। কি রে টুনটুনি, আমি তো তোকে পচা সবজি আনতে বলিনি। তোকে বলেছিলাম সবচেয়ে কম দামের সবজি আনতে। আর তুই তো কম দামের সবজি না এনে যত সব পচা জিনিস এনেছিস। মা, তুমি তো সবচেয়ে কম দামের সবজি আনতে বলেছিলে। আমি এগুলো পাল্টাতে যেতে পারবো না। তুই যদি এখন না যাস আমি তোকে মেরে একদম শেষ করে ফেলবো। তুই না গেলে কে যাবে? এই পচা শাকসবজি কি আমি খেতে পারবো? তুই তো আর বুঝিস না টাকা রোজগার করা কত কষ্ট। এই পচা শাকসবজি দিয়ে আমি কি করব? এগুলো তো আমি আর খেতে পারবো না। এগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। টুনটুনি সেই পচা শাকসবজি নিয়ে সেই দোকানদারের কাছে যায়। ভাইয়া, আমি তো তোমার কাছে কম দামি সবজি চেয়েছিলাম, তুমি তো আমাকে পচা শাকসবজি দিয়ে দিয়েছো। যাই হোক, তুমি এগুলো নিয়ে আমাকে টাকা ফেরত দিয়ে দাও। কি বললি? আমি তোকে টাকা ফেরত দিতে পারবো না। দিয়ে দাও না ভাইয়া, না হলে আমার মা আমাকে অনেক মারবে। আমি বলছি না তোকে এখানে যেতে। তাড়াতাড়ি এখান থেকে যা। টুনটুনি ভয়ে ভয়ে বাসায় ফিরে আসে। সে এসে দেখলো তার মা টুনি একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে টুনটুনি, সবজিগুলো ফেরত দিতে পেরেছিস? না মা, সবজিওয়ালা সবজিগুলো ফেরত নেয়নি, আর আমাকে বলেছে আমার যা খুশি তাই করতে। কি বললি? দাঁড়া, আমি তোকে আজকে মেরেই ফেলবো। এরপর টুনি লাঠি দিয়ে টুনটুনিকে মারা শুরু করলো। মা, আমাকে মেরো না, আমি খুব ব্যথা পাচ্ছি। টুনটুনির মা টুনি টুনটুনিকে মেরেই যাচ্ছিল, আর টুনটুনি কান্না করছিল। টুনটুনির কান্না শুনে টুনটুনির দাদি সেখানে চলে আসে। কি হয়েছে বৌমা, তুমি এরকম চিৎকার করছো কেন? কি বলবো মা, টুনটুনি তো আমাকে বিরক্ত করে ফেলেছে। ওকে বোঝাতে বোঝাতে আমি শহীদ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু বলো বিষয়টা কি হয়েছে? তুমি এরকম চিৎকার করছো কেন? এই দেখুন মা, আপনি নিজে চোখেই দেখুন, সব পচা সবজি। এই সবজি দিয়ে আমি কিভাবে রান্না করব আপনিই বলুন। আরে, এগুলো তো সত্যিই পচা সবজি। কিন্তু আমি নিজে এখানে শুনেছি তুমি টুনটুনিকে বলেছিলে সবচেয়ে কম দামে সবজি আনতে। তুমি যদি ভালো দামে সবজি আনতে বলতে তাহলে তুমি তো ভালো সবজি পেতে। এটা তো তোমারই দোষ। এখানে তো টুনটুনির কোনোই দোষ নেই। দেখো না দাদি, মা শুধু শুধু আমাকে মারলো। তুমি যদি না আসতে তাহলে তো মা আমাকে মেরে শেষই করে ফেলতো। আমার মা একদম ভালো না, আমি আমার মাকে একদম ভালোবাসি না। না মা, এরকম বলতে নেই। মারা একটু রাগ করে, আবার রাগ ভেঙে গেলে তোমাকে আদর করবে। তুই আমার সঙ্গে চল, আমি তোকে চকলেট দেব। মা, আপনি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। ও যদি এখন টাকার মূল্য না বুঝে তাহলে অন্য বাড়িতে গিয়ে কিভাবে থাকবে? আরে বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? সময় আসলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে টুনটুনি, তুই বাজারে গিয়ে ভালো সবজি নিয়ে আয়, আর তোকে আমি চকলেট দিচ্ছি, দাঁড়া। প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও।